হরে কৃষ্ণ, রাধা রাধা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর আজকে আমি আপনাদেরকে ভগবদ্গীতার নবম অধ্যায় থেকে একটি শ্লোক পড়ে শোনাবো, যেখানে ভগবান বলেছেন উনি কি গ্রহণ করতে পছন্দ করেন আর আমাদের কি গ্রহণ করা উচিত। আর যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু মার্জনা করে দেবেন। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুপহত মস্মানি প্রজাতির অনুবাদ হচ্ছে, যে বিশুদ্ধ চিত্তে নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এই শ্লোকে ভগবান বলেছেন কি ধরনের যোগ্য তার প্রীতি উৎপাদন করে। যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের পরম প্রয়োজন প্রেমময়ী ভগবত সেবা প্রাপ্ত হওয়ার জন্য ভক্তিযোগে নিয়োজিত হবার অভিলাষী হয়, তাহলে তাকে জানতে হবে ভগবান তার কাছ থেকে কি প্রত্যাশা করেন। অর্থাৎ যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল সেই জিনিসগুলি অর্পণ করেন যা তার প্রিয়। তিনি কখনো অবাঞ্ছিত অথবা প্রতিকূল বস্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করেন না। তাই মাছ, মাংস, ডিম আদি কখনোই শ্রীকৃষ্ণের ভোগের যোগ্য নয়। অর্থাৎ ভগবান বলেছেন শাক সবজি, অন্ন, ফল, দুধ ও জল মানুষের উপযুক্ত আহার। ভগবান শ্রীকৃষ্ণ সেই বিধান নিজেই দিয়ে গেছেন। অর্থাৎ এই সাত্ত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি, তবে তা শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা